প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা, আপনাদের গরমটা আর কি পরিমাণ রোদ্র আপনাদের দেখাবো। চলেন যাই। গরমে সহ্য করতে পারতাছি না, প্রচণ্ড রোদ উঠেছে, ঝিম মেরে রোদ উঠছে, একটু বাতাস নাই। রোদ্রে খালি শরীর পুড়ে গেছে। দেখেন কি রকম রৌদ্র, ধান গোনা যে ভাই কামড়তে রয়েছে, এখন ফুলা বেরোয়ার সময় বন্ধুরা, আপনাদের এই রোদ্রে একটা জিনিস দেখাবো, চলেন যাই। যে পরিমাণ রোদ উঠছে, আগুন লাগবো না, রোদ্রের তাপেই আমি ডিম ভাজি করে খাবো। চলেন যাই। রোদ্রের সোজা কথা খাখা খাখা করতেছে, এত রোদ্র উঠছে। বন্ধুরা, আজকে আপনাদের এই রোদ্রের তাপে আমি ডিম ভাজি করে খাবো, আপনাদের দেখাবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কোন কোন দেশে থেকে আপনারা দেখতেছেন কমেন্টে জানাবেন যে আমাদের বাংলাদেশে কীরকম তাপমাত্রা। আমরা কিন্তু গরম সহ্য করতে পারতাছি না এখন। দেন আমার ডগিও কিন্তু গরমে দেখেন কীরকম করতেছে, এই যে জিবাবাই করে ফেলাইছে গরমের ঠেলা। এই যে ডগি, হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণ মাটি খুঁজছে, খালি ঠান্ডা খুঁজে। এই যে ওই যে জিবাবাই করে ফেলাইছে গরমের ধাক্কা। এই যে জিবাবাই রয়ে গেছে গা, ডগি গরম লাগে গরম লাগে। ওর বাবা, এই যে ডগিরে খাবার দিছে, ডগি গরমের ঠেলায় খাচ্ছে না এখন। আপনারা তো জানেনই কারেন্ট সবসময় থাকে না। গরম লাগে ডগি, হ্যাঁ এনে ঠান্ডা মানে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে। জল খাও ডগে, জল খাও হ্যাঁ জল খাও। বন্ধুরা, 2টা ডিম নিছি আমি, রোদের তাপে আমি এই ডিম ভাজি করে খাবো। আপনারা আমার সাথে থাকেন, ব্লগটা দেখতে থাকেন। দেখেন আমি কিভাবে ডিম দেয় রোদের তাপে আমি ভাজি করি। প্রথমে দিলাম তেল, কি গরম রে। বন্ধুরা, আমি তো থালে তেল দিয়ে দিছি, তেলটা গরম হোক, ডিমটা ভেঙে একটু গোটাতে নেব। রোদের তাপ আপনারা দেখতে থাকেন, রোদের তাপে আজকে ডিম ভাজি হবে। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। কি পরিমাণ তাপ আর কোন দেশের থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা ঢেলে দেব। বন্ধুরা দেখেন কত টাইম লাগে। গরম হয়েছে। চালটা আমি সমান করে বসিয়ে দিলাম। বন্ধুরা আপনারা আমার সাথেই থাকেন, দেখি কত টাইম লাগে এই ডিমটা ভাজি করতে। আর আমার তো দেখতেই পাচ্ছেন আমি কী রকম ঘেমে গেছি রোদ্রে থেকে, দেখতেই পাচ্ছেন। এখন দেখি কত টাইম লাগে এই ডিমটা ভাজি করতে, আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন রোদের তাপে এই যে ডিমটা কিন্তু ফুটি ফুটি কাটতেছে, এই যে চারপাশে এই যে ফুটি ফুটি ভাজি হচ্ছে রোদের তাপেই। কিছুই করুন না বলা বন্ধুরা, আমি ডিম ভাজি করবার যে অস্থির হয়ে পড়েছিলাম, এখন একটু ফ্যানের নিচে আমি বসছি। হ্যাঁ, আপনাদের কিন্তু আমি এই রোদ্রে ডিম ভাজি করা আমি দেখাবোই আপনাকে, কীভাবে আমি ভাজি করে খাবো সেটাও দেখাবো। আপনারা আমার সাথে থাকেন, পুরো ব্লগটা দেখতে থাকেন। আমি তো ডিম রোদ্রে দিয়ে একটু ছামার মধ্যে ফ্যানের নিচে বসছি। হ্যাঁ, চলেন যাই দেখি কতদূর হলো, আপনাদের দেখাবো। আসুন। বাবারে চামচ গরম হয়ে গেছে হয়ে যাচ্ছে ডিম। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডিম কিন্তু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আর হবো না মনে হয় না, হয়ে গেছে। আর হবো কি, কামারে তাপমাত্রা ডিম ভাজি হয়ে গেল বন্ধুরা। ডিম ভাজি হয়ে গেছে বন্ধুরা। আপনারা কি দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদের তাপ? দেখেন আমার ডিম ভাজি হয়ে গেছে, থাল ধরতে পারতাছি না, গরম হয়ে গেছে রোদ্রে। এই দেখেন, এই যে ডগির এনে খাওয়াই দাও। হ্যাঁ, ডগে খাবো, আমি খাবো। এই যে ডিম ভাজি হয়ে গেছে, এখন আমি ডিমটা খাবো। হ্যাঁ, দেখো কিরকম হয়েছে। সেই সব বন্ধুরা, জীবনে একটা ইতিহাস। রৌদ্রের তাপে আমি ডিম ভাজি করে খেলাম, আপনাদের দেখালাম। আমার ডগিরেও খাওয়াবো, চলেন যাই। ও খাওয়ার জন্য দেখি এমনি করতেছি। হ্যাঁ, এই যে টিক টিক ডগি সাপ, টিক 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 টিক।
একটু হ্যাঁ গরম তো ডগি গরম বেদম গরম ধরো এই যে ফালাইলা মাটির মধ্যে ফালাইলা কে বন্ধুরা আমি ডগিরে খাওয়াইলাম নিজেও খেলাম 2টা ডিম বাজি করে খেলাম এই রোদ্রের তাপে ডগির খাবারের পাত্রের মধ্যে দিয়ে দিই আর গরমে দেহ মারি খালি খুঁজতেছে ঠান্ডা খুঁজতেছে খালি খালি ঠান্ডা করতেছে আমার ডিম বাজি করতে চুলাও লাগলো না লাকড়িও লাগলো না আমি রোদ্রের তাপে আমি ডিম বাজি করে আমি নিজেও খেলাম আমার ডগিকেও খাওয়াইলাম বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মেহেরবানি করে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গরম থেকে সাবধান